রমজান, আমাদের মাহে রমজানে প্রতি বছরেই আমরা এরকম ইফতারের অনুষ্ঠান করে থাকি। আমরা পয়লা রমজান থেকে 28 রমজান পর্যন্তই আমাদের অনুষ্ঠান ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ চলবে। সেই হিসাবে আমাদের এবছরও এই 28 রমজান আজকে আমাদের ইফতার মাহফিল মসজিদে সমাপ্তি ঘোষণা করা হবে। কিছুক্ষণ পরেই আমাদের সেই মাগরিবের নামাজের আগেই ইফতারের অনুষ্ঠান আমাদের শুরু হবে। আর পূর্বক্ষণে আমরা বাদ আসর পরিস্থিতি আমাদের যাতে প্রতি বছর যেভাবে আমরা করি এবছরও সুন্দরভাবে, আমি মনে করি যে প্রতি বছরের চাইতে এবছর আরো ইফতার অনুষ্ঠান সুন্দর হয়েছে। আমরা দেখা যায় প্রতি বছর ইফতারের সময় যেমন একটা নানান ধরনের সমস্যা দেখা যায়, কিন্তু এবছর ইফতারের অনুষ্ঠানে এই একদিন এই 28 দিন পর্যন্ত আজকে হয়েছে, এর মধ্যে একদিনও কোনো আলাদা আমাদের কোনো সমস্যা বা ঝগড়া খাইতে নানান ধরনের কিছুই সৃষ্টি হয়। তার কারণে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দিনটাও যেন সুন্দরভাবে আমাদের সেই অবস্থাটা যেন আমাদের ঠিকমতোই হয়। আমার কথা হলো যে তোমরা যারা এই কর্মীতে কাজ করছো, এই কর্মীতে কাজ করা সামান্য উপহার, এইটাই উদ্দেশ্য কি তোমরা করছো না তোমরা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য? কেননা রোজা রাখা তোমরা যে পরিশ্রম করছো, যে কষ্ট করছো, এটা আমরা অনেক কৃতজ্ঞ। তোমাদেরকে আমরা মুবারকবাদ জানাই। কেননা তোমরা একদিকে বয়সে ছোট, তারপরে প্রত্যেক দিন আসর নামাজের পর প্লেট ধোয়া ইত্যাদি সব ব্যবস্থা করা, পরিবেশন করা, আবার প্লেট গুছানো, এটা কিন্তু সাধারণ অনেক কষ্টের ব্যাপার। তারপরেও কিন্তু তোমরা করে গেছো। এজন্য তোমাদের জন্য আমরা মন খুলে দোয়া করি, আল্লাহ পাক যেন তোমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করে। কেননা দুনিয়ার জন্য তোমাদেরকে আল্লাহ পাক ভবিষ্যৎ সুন্দর হয়, তোমরা যেন বড় কিছু দোয়া করি। সংক্ষিপ্ত কথা হলো, তোমরা যেভাবে করছো ভবিষ্যতেও তোমাদের যদি কোনো কাজে ডাক দেওয়া হয়, আমাদের যেরকম এখানে মাসিক জলসা হয়, নানান ধরনের কাজে, এই ধর্মীয় কাজে ডাক দিলে তোমরা অবশ্যই এই ডাকে তোমরা সাড়া দেবা। এই তৃতীয় স্তম্ভ এইটা জিনিসটাকে সমাজে বাস্তবায়ন করার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্যই মূলত এই ইফতারের আয়োজনটা আরো বেশি করে করা হয়। হয়তো মানুষের ভিতরে উৎসাহ উদ্দীপনা থাকে। যদি আজকে এখানে ইফতারের আয়োজন না হইতো তাহলে এই এলাকায় কিন্তু সেরকম রোজা কেউ মনে করতে না। যেখানে ইফতারের আয়োজন নাই ওইখানে মানুষের বোঝে না যে কি রোজা আয়োজন না, যার ইচ্ছা রয় না হয় না হয়। কিন্তু এই আনুষ্ঠানিকতার ভিতরে কিন্তু একটা সকলের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে যে আমি রোজাদার, যাই ওখানে ইফতারি করি, ওখানে একটা ইফতারি অনুষ্ঠান আছে, আয়োজন আছে। আর যারা এই ছেলেদের ভিতরে যারা রোজা রাখে তারাও অনেকে উৎসাহ করে এই করে দেয়, আমার ভাই একজন কর্মী ভাই রোজা রাখছে, আমিও যাই ওদের সাথে যদি রোজা না রাখি তাই আর একজন কেন কি মনে করবে। এই যেটা বন্ধন, এই বন্ধনের মাধ্যমেই তাদের এই রোজা রাখার যে একটা প্রবণতা এটা তৈরি হয়। যাই হোক, দুই দিকে সব দিকেই আমাদের এটার একটা গুরুত্ব ভালো। আল্লাহ পাক আমাদেরকে যে এই কাজগুলো সুসম্পন্ন করার জন্য দান করলেন, আল্লাহ পাকের এখানে সামান্য একটা বিষয়, সৌজন্য বিষয়, কিন্তু এটা আসলে মূল বিষয় না। সকলের কাজগুলো যে আল্লাহর রাস্তে হয় তাহলে এর উসিলা অনেকে পাওয়ার ফেলে দিতে পারে। এই খেদমতের উসিলা একটা মানুষ অনেক বড় মানুষ হইবে, দুনিয়া তো আখিরাতে। কিন্তু খেদমতটা থাকলে কি একমাত্র আল্লাহর রাস্তে। পারস্পরিক হিংসা দেওয়া, অমুকে বেশি করছে, অমুকে কম করছে, এরকম চিন্তা না করিয়া, কারণ কার্যক্রম মানুষগুলো যখন আল্লাহ পাক রং বিভিন্ন কালার বানাইছে না, বিভিন্ন রং, কেউ ছোট, কেউ লম্বা, কেউ শক্তি বেশি, কেউ কম, খেদমতের ভিতরেও কম বেশি এরকম থাকতে পারে। কিন্তু এটা মানিয়ে নিতে হয়। এই প্রবণতা সকল ঘরে নিয়ে যে কাজটা করতে পারছে, এই জন্য আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া জানাই। আল্লাহ পাক আমাদের দিনটা আসার বিধান করলেন, আমি এই সকলকে ধন্যবাদ জানাইয়া আমাদের পরবর্তীতে যে টার্গেট, পরবর্তীতে আমাদের আছে ইফতারি যদি হয় ভবিষ্যতে, এরা আমরা চালু রাখতে চাই না, চালু রাখতে চাইলে যেন আমরা এই ভবিষ্যতে ধরে রাখতে পারি। এবং কর্মীরা তাদের উপযুক্ত কর্মীদের কাজ হইলেও যে নতুন কর্মী যেন সৃষ্টি করতে পারে। এই জন্য যারা কম বয়সে থাকে তাদেরকে সুযোগ দিয়ে তাদের কাজ শিখিয়ে দিয়ে আবার তাদের দেওয়া হয় উচিত। উপহার বড় কিছু না, এটা যাক তোমাদের মনে একটু আনন্দ দেওয়ার জন্য। আসল উপহার তো কি আল্লাহ দিবেন। এখন মূল কথা হলো যে উপহারের ব্যবস্থা কোথা থেকে হয়েছে এটা তো তোমরা কেউ জানো না। একটা সময় এই মসজিদে যারা খেজমত করছে তোমাদের মতন, তাদের মাধ্যমে উপহার আজকে আবার আসছে তোমাদের জন্য। কথা বুঝছো? এখন মনে করো যে এই এলাকায় যারা আমরা মনে করো যারা আছি সবাই মিলেই কিন্তু এই উপহারের ব্যবস্থা করছি, ঠিক আছে? আবার তোমরা এখন খেজমত করতেছো, তোমরা আবার বড় হইয়া চাকরি করবা,
পরবর্তীতে যে প্রজন্ম আসবে তাদেরকে তোমরা আবার কি উপহার দেবা। এখন আমরা উপহার দিব। আমাদের কর্মী সংখ্যা ছিল 18 জন, আর উপদেষ্টা হইল এই যে মানে কর্মীর যে পরিচালক এবং ইমাম সাহেব, সে হলো আমাদের পরিচালক ছিল মোহাম্মদ বশিরউদ্দিন খলিফা, আর হলো পরিচালক সহ পরিচালক ছিল হাসান ব্যাপারী। আমরা তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করছি। আর হইল অত্র মসজিদের সভাপতি, সেও কিন্তু অনেক খেদমত করে মসজিদে। অত্র মসজিদের সভাপতির জন্য আমরা উপহারের ব্যবস্থা করছি। না, ডোনার তো বললাম অত্র এলাকাবাসী, মানে যারা যারা সাবেক কর্মী ছিল অত্র এলাকার চাকরিজীবী। এখন তোমরা কর্মী, তোমরা একসময় চাকরি করবা, তোমরা আবার যারা পরবর্তীতে আসবে তাদেরকে তোমরা আবার এটা কোনো একক কোনো ডোনার না, ঠিক আছে? এই যাই হোক, আমরা এখন উপহার দেব। পুরস্কার বিতরণীর পালা। তাই পুরস্কার দিচ্ছেন অত্র মসজিদের ইমাম সাহেব। এ পর্যায়ে পরিচালক ও ইমাম সাহেব অত্র মসজিদের মোহাম্মদ বশিরউদ্দিন খলিফাকে উপহার দিচ্ছেন অত্র মসজিদের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খলিফা। এ পর্যায়ে সহপরিচালক মোহাম্মদ হাসান ব্যাপারীকে উপহার দিচ্ছেন অত্র মসজিদের সভাপতি। আচ্ছা, কর্মীদের মধ্যে মোহাম্মদ ওসমান গনিরে উপহার দিচ্ছেন সভাপতি। এবার তসলিম আছে, তসলিম হাজারটা দেওয়েন, আফসারটা দেওয়েন, নাম করলে একবার হাতে ধরে দিন, নাম্বারটা দিয়ে, ঠিক আছে? এবার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মোহাম্মদ তাহাদুল ইসলাম, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ কামরুল ইসলাম। এবার তোমরা ধারাবাহিক সবাই আহত, যেহেতু আমাকে সময় কম, এনে যারা তো সবাই তো করবি, তাই না? সব সভাপতি আমি খারাপ সবাই দিয়ে দেন। তোমরা একজন জাকারিয়া আসো না, জাকারিয়া নাও, উপর নাও। কেরা এখন হলো সৌজন্যমূলক উপহার। সৌজন্যমূলক উপহার বলতে যেমন গত বছর কাজ করেছে জাহিদ, এবছর শেষের দিকে অ্যাটেন্ড করছে। জাহিদরা আমরা কি সৌজন্যমূলক উপহার দিচ্ছি, ঠিক আছে? ওসমান আইছে এখন হলো আমাদের এই যে দুটো উপহার আর কি আমাদের থাকে যায়। এরা মুসলিমের মধ্যে এটা তো দেওয়া হইলো, ঠিক আছে? তাহলে এখন কি আমরা সবাই কি উপহার দিলাম? উপহারটা কিন্তু বড় কিছু না, ঠিক আছে? সর্বশেষ কথা হলে উপহার পাইয়া যদি আমরা সবাই খুশি থাকি, সেটাই সবকিছু। দিতে পারেন সভাপতির হাত থেকে নিতে পারেন। আসো এসে নাও। তুমি মসজিদের মুসলিম না, সেই হিসেবে এটা আমরা বাজেট রাখছি যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকলে আমরা সেইভাবে দিব, আমরা কেউ দাওয়াত দিই না। কি হয়েছে? এটা তোমার, এটা এরকম করলে ভাঙছে।
আল্লাহ আমরা হাত তুলেছি আমাদের বাবা মা দাদা এই নানা সুস্থ আল্লাহ